গণনার সমাবেশ ভালো মতো বোঝার জন্য আমাদের শুরুতেই দুইটা বিধি জানতে হবে, কারণ আমরা যখন ম্যাথ সলভ করব এই দুইটা বিধি কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ গণনার যোজন বিধি ও গুণন বিধি। তো মেইন টপিকে যাওয়ার আগে এই দুইটা বিধি আমাদেরকে আগে জানতে হবে। তো শুরুতেই খেয়াল করে দেখো গণনার যোজন বিধি গুণন বিধি কোনটা কি মিন করে চলো একটু দেখে নিই। তো শুরুতেই খেয়াল করে দেখো গণনার যোজন বিধি, একটু বাংলা লেখা আছে, তুমি রিডিং পড়তে পারো, তবে না পড়লেও সমস্যা নেই, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হবে। তো ঢাকা থেকে চট্টগ্রামে ধরো বাসেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ঢাকা থেকে চট্টগ্রাম তুমি কত উপায়ে যাইতে পারবা, তুমি জাস্ট এই তিনটা যোগ করে দিবা, 1 2 3, মোট কত উপায়ে যাওয়া যাবে? 3 উপায়ে। তো তুমি যোগ করে দিছো, কেন যোগ করছো? কারণ প্রত্যেকটা উপায় কিন্তু সম্পূর্ণ ঘটনা। তোমাকে আমি বলছি ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হবে, তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া এটা একটা সম্পূর্ণ ঘটনা। তো প্রত্যেকটা উপায় কিন্তু সম্পূর্ণ। দেখো তুমি বাসে চট্টগ্রাম গেলেও সেটা সম্পূর্ণ হচ্ছে, প্লেনে গেলেও হচ্ছে, ট্রেনে গেলেও হচ্ছে। তো এরকম যদি কতগুলো সম্পূর্ণ ঘটনা থাকে সেগুলো আমরা যোগ করে মোট উপায় সংখ্যা বের করতে পারি। তো এটাকে বলে গণনার যোজন বিধি, যেহেতু যোগ করতেছি। এখন আসো গণনার গুণন বিধি। নাম শুনেই বুঝতে পারতেছো এখানে গুণ করতে হবে। তো কখন গুণ করব? ধরো তোমাকে আমি বললাম ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাইতে হবে। তো ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগ্রাম যাওয়া এই পুরা ঘটনাটা হচ্ছে একটা সম্পূর্ণ ঘটনা। এখন ধরো ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ডিরেক্ট যাওয়া যায় না। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাইতে ধরো এরকম একটা সিনারিও যে আগে ময়মনসিংহ থেকে ঢাকা আসতে হয়, তারপর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হয়। এখন ময়মনসিংহ থেকে ঢাকা আসা যায় দুইভাবে, বাসে, ট্রেনে, দুইভাবে। আবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায় তিনভাবে, বাসে, প্লেনে, ট্রেনে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি ময়মনসিংহ থেকে চট্টগ্রামে কত উপায়ে যেতে পারবা বলো তো? বলো, এখানে 2 উপায়, এখানে 3 উপায়, তুমি কি 3 আর 2 যোগ করে 5 বলবা? না, 5 হবে না, উত্তর হবে 3 দুগুণে 6 ভাবে। কেন? কারণ দেখো তুমি যদি শুরুতে ময়মনসিংহ থেকে বাসে ঢাকা আসো, তারপরে বাসে, প্লেনে বা ট্রেনে চট্টগ্রাম যাও, তাহলে এখানে মোট 3 ভাবে যাওয়া যাবে। আবার যদি ময়মনসিংহ থেকে ঢাকা তুমি ট্রেনে আসো, তারপরে আবার ঢাকা থেকে চট্টগ্রাম তুমি বাসে, প্লেনে কিংবা ট্রেনে যাও, এখানেও আরো 3 উপায়ে যাওয়া যাবে। তো মোট উপায় কিন্তু 3 3 6 উপায়ে হবে। তো এইটাকে আমরা ডিরেক্ট বার করে ফেলতে পারি, 3 দুগুণে 6 কত হবে দেখো, 2 এবং 3 গুণ করে দিলাম, কত উপায়ে? 6 উপায়ে। তো এই যে এখানে গুণ করছি, কেন গুণ করছি দেখো, কারণ এই ঘটনাগুলা আংশিক ঘটনা, তোমার টোটাল সম্পূর্ণ ঘটনা হচ্ছে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাওয়া। তো তুমি যে ময়মনসিংহ থেকে ঢাকা যাইতে পারবা 2 উপায়ে, আবার ঢাকা থেকে চট্টগ্রাম 3 উপায়ে, এই ঘটনাগুলো কিন্তু অসম্পূর্ণ, এই ঘটনাটাও অসম্পূর্ণ। দুইটা অসম্পূর্ণ ঘটনা মিলে একটা টোটাল সম্পূর্ণ ঘটনা হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করে দিব, এই অসম্পূর্ণ ঘটনার যে উপায় সংখ্যা এগুলা গুণ করে দিব, তাইলে মোট উপায় পাবো। বুঝছো? 3 দুগুণে 6 উপায়ে তুমি এখানে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাইতে পারবা। কথা বোঝা গেছে?